العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون، وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن، ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به، وذلك هو الفوز العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: للشهيد عند الله 7 خصال يغفر له في أول دفعة من دمه، ويروى مقعده من الجنة، ويحلى حلة الإيمان، ويزوج 72 زوجة من الحور العين، ويجاور من عذاب القبر، ويأمن من فزع الأكبر، ويدعو على رأسه تاج الوقار، الياقوت منه خير من الدنيا وما فيها، ويشفع 70 إنسانا من أهل بيته، أو كما قال عن النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله. كيف حالكم؟ বাংলা বোঝে, আরবি বোঝেন না বোঝেন, যখন সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করছি তখন তো এমনি বোঝা গেছে যে কি একটা জিজ্ঞাসা করছে। আমরা প্রথম যখন আরবি শিখলাম, প্রথম বর্ষে যখন পড়ি, তো আরবি কথোপকথন তো ওখান থেকে শেখা শুরু হয়। খুব শিখেছি, কিন্তু মানে বলার তো লোক পাই না। আরবি ভাষাটা তো আমাদের দেশের মানুষ পারে না। যারা হুজুর আছে এদের মধ্যেও এক শ্রেণী মোটামুটি পারে, আর এক শ্রেণী তো ভুলেও পারে না। আর সাধারণ পাবলিক তো প্রশ্নই ওঠে না। সাধারণ পাবলিক যারা আরব কান্ট্রিতে কিছুদিন থাকে, ওই 2-4টা আঞ্চলিক ভাষা শেখে, যেগুলো বইয়ের ভাষার সাথে কোনো মিল নেই। দ্যাটস মিন, এটা বলতে পারেন চিটাগাঙ্গা ভাষা থেকে শেখে আর কি। কারণ আরবরা প্রচুর পরিমাণ আঞ্চলিক ভাষা ব্যবহার করে। শুদ্ধ ভাষা শুধুই মক্কা মদিনার ইমাম সাহেব যারা আছে, বড় বড় মসজিদের খতিব যারা আছে, আর কলেজের লেকচারার যারা আছে, এরা ছাড়া শিক্ষিত অশিক্ষিত সবাই আঞ্চলিক ভাষা ব্যবহার করে।
এবং ওরা কথাকে শর্টকাট বলতে পছন্দ করে। তো এই কথার মধ্যে যে শব্দগুলো আছে অনেক শর্টকাট, মানে একটা শব্দ বলে বড় কিছু বোঝানো যায়, সাধারণত ওরা এগুলো বেশি ব্যবহার করে। যার ফলে এখান থেকে গিয়ে আপনি আরবি শিখে গিয়ে ওখানে গিয়ে যে অ্যাপ্লাই করতে পারবেন খুব একটা তাও না। এটার জন্য আপনার শিক্ষিত সমাজে মিশতে হবে। আর ওরা অনেক মানে আঞ্চলিক ভাষা ব্যবহার করতে গিয়ে কিছু কিছু আছে অনেক উল্টাপাল্টা বলে, ওরা বোঝে ওইগুলো। যেমন একটা অঞ্চল আছে, বিশেষ করে মিশরে এটা আছে, একটা অঞ্চল আছে ওরা জিমকে গাইন বলে। জিমকে কি বলে? গাইন। অর্থাৎ জিমের উচ্চারণ গুলো ওরা গাইন দিয়ে করে। তো মসজিদ ওরা বলে মাসগিদ, কি বলে? মাসগিদ। তারপর আমরা বলি জাযাকাল্লাহ, ওরা বলে গাযাকাল্লাহ। কি বলে? গাযাকাল্লাহ। তো যাই হোক, এটা ওদের আঞ্চলিক একটা ইয়া। তো আমরা প্রথম শেখার পরে এখন আসছি ইজতেমায়। তো ইজতেমায় তো বিভিন্ন কান্ট্রি থেকে লোক আসে, বিভিন্ন দেশের মানুষ এখানে আসে, বিশেষ করে আরব কান্ট্রি থেকে তো অনেকেই আসে। তো ভাবলাম যে একটা আরবি খুঁজে খুঁজে বের করে ওর সাথে একটু কথা বলবো। এখন আরব তো আর ওই আমাদের মতো সাধারণ ইয়ার মধ্যে বেশিরভাগ থাকে না, ওনাদের যে আলাদা টিন শেড আছে বিদেশি মেহমানদেরকে আমরা ওইদিকে থাকি। তো ওই দিক দিয়ে ঘুরতেছি অনেকক্ষণ ধরে, পাই না কাউকে। একটা পাকিস্তানি পাইলাম, সে একটু কথা বলে চলে গেল, ও তো আরবি পারে না, উর্দুতে কথা বললো। এখন এই মাথা টাক করা, ইয়া বড় দাড়ি, ফর্সা টকটকে আরাবিয়ান জুব্বা পরা একজন পাইলাম। তো ওনারে সালাম দিয়ে মোটামুটি 1-1.5 মিনিট কথা বলার পরে উনি বললেন যে ভাই বাংলায় বলেন, আমি আরবি পারি না। দেখে আরবি আরবি মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কি না, আরবি না। তো কাইফা হালুকুম এটা আমাদের দেশে অনেকেই বোঝে, তাই না? এটা একটা বহুল প্রচলিত কেমন আছো, এটার বাংলা যেমন বোঝে, অন্যান্য ভাষাটাও কম বেশি, কারণ এই শব্দগুলো তো বহুল প্রচলিত। এই কেমন আছো শব্দটা অনেক ব্যবহার করে না মানুষ, অনেক বেশি ব্যবহার করে কেমন আছো কেমন আছো। যার ফলে এখানে কেসে হো, কেমন আছো, হাউ আর ইউ, কাইফা হালুকা, যেরকমই বলো না কেন মানুষ কম বেশি কি বোঝে। আর 2-4টা আরবি আমাদের জানা দরকার। আর ইবাদত বন্দেগের নামগুলো আরবিতে উচ্চারণ করাই ভালো। যেমন আমরা রোজা বলি, রোজা কিন্তু আরবি শব্দ না। সাওম বা সিয়াম হলো আরবি শব্দ। কি শব্দ? সাওম বা সিয়াম হলো আরবি শব্দ। সাওমুন মানে রোজা, সিয়ামুন মানে রোজা। আবার নামাজ এটা কিন্তু আরবি শব্দ না, এটা উর্দু শব্দ। আরবি শব্দ হলো সালাত। আরবি শব্দ কি? সালাত। তো যাকাত আরবি শব্দ, হজ আরবি শব্দ। রোজা আর নামাজ এই দুটো আরবি শব্দ না, উর্দু শব্দ। এমনি নামাজের বাংলা কি? হ্যাঁ, নামাজের বাংলা সালাত, প্রার্থনা। প্রার্থনা, হ্যাঁ, নামাজের বাংলা কি? প্রার্থনা। আর রোজার বাংলা কি? হ্যাঁ, বিরত থাকা। এটা হলো শ্যাম বা সমনের আবিধানিক অর্থ আরবিটা। বাকি আমাদের বাংলা ভাষায় এগুলো বিভিন্ন অর্থে ব্যবহার হয়। সাধারণত রোজা বলতে আমরা রোজাটাই বাংলা শব্দে জায়গা করে নিয়েছে, সেই হিসেবে রোজাই ব্যবহার করা হয়। আর অন্যান্য ধর্মের লোকের রোজা তো ভিন্ন ক্যাটাগরির, ওরা ভিন্ন মন ব্রত বলে। যাই হোক, মন ব্রত যেটা, এটা হলো, এটাও একটা রোজা। বাকি এটা আমাদের ইসলাম ধর্মে নেই। এই রোজাটা হলো সারাদিন কথাবার্তা না বলা। কি করা? কারোর সাথে কথাবার্তা না বলা। এটা হলো, এটা এক ধরনের রোজা। বাকি এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নেই, এটা হিন্দু ধর্মের মধ্যে আছে আর খ্রিস্টান ধর্মের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে এই রোজা ছিল, ইহুদি ধর্মের মধ্যে এই রোজাটা ছিল। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাম যখন বাচ্চা প্রসব হয়ে গেল,
তো উনি যখন লোকালয়ে ফিরে আসবেন তখন আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন, আমি উত্তরটা কি দেবো, আমার তো কোনো অ্যান্সার নেই, লোকে তো আমাকে হাজারো প্রশ্ন করবে। আল্লাহ পাক বললেন যে তুমি মানুষকে বলবে যে আমি কারোর সাথে কথা বলতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আল্লাহর জন্য রোজার মান্নত করেছি, অতএব আমি কারোর সাথে কথা বলতে পারবো না। তার মানে কি, তাদের রোজা ছিল যে কারোর সাথে কি করা যাবে না, কথা বলা যাবে না, এটাই হলো তাদের রোজা। এটার আরো প্রমাণ পাওয়া যায় জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা থেকে। জাকারিয়া আলাইহিস সালাম অনেক বয়োবৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহ পাকের কাছে প্রচুর পরিমাণ দোয়া করছেন। নবী তো দোয়া করতেন, একটা সন্তানের জন্য বেশি দোয়া করতেন যে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন, যাতে আমার বংশধর পৃথিবীতে থাকে, আমি যাওয়ার পরে যাতে আপনার এই ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এদের বংশধর কেউ পৃথিবীতে থাকে, এরকম আমার একটা সন্তান দান করেন। দেখেন, সন্তান বেশি নেওয়া কিন্তু খারাপ না, ভালো। সন্তান বেশি নেওয়া ভালো। এই জন্য একটা হলো দুনিয়াবি ফায়দা, আর একটা হলো উখরবি ফায়দা, অর্থাৎ দুনিয়ার ফায়দা আর আখিরাতের ফায়দা। দুনিয়ার ফায়দা তো আমাদের সন্তানগুলো হওয়ার পরে বুঝে আসে, হওয়ার আগ পর্যন্ত তো আমরা অনেক টেনশন করি, বোঝা মনে করি, কিভাবে মানুষ করব, কি করব। অথচ ওই বান্দা বান্দির রিজিক তো আল্লাহ 20,000 বছর আগে নির্ধারণ করে দিয়েছে, নাকি? হ্যাঁ, নির্ধারণ করে দিয়েছেন কিনা? আপনি টেনশন করার কি? আপনি তো শুধু মাধ্যম। আমরা মনে করি যে আমরাই সবকিছু করতেছি। ধর্মিয়া, তুমি কিছুই করো না। তুমি আমি কিছু করতে পারি? তোমার আমার হাতের মধ্যে কিছুই নেই। আমাদের শুধু পরিশ্রম করার জিম্মাদারি দিয়েছেন আল্লাহ। দেনেওয়ালা তো উপরে বসে আছেন এবং পূর্বেই লিখে দিয়েছেন কে কতটুকু পাবে, কে কতটুকু খাবে। আমাদের শুধু চেষ্টা করতে হবে। তাহলে যার রিজিক আল্লাহ তাআলা আগেই লিখে দিয়েছেন, তারে নিয়ে আপনি এত টেনশনে আছেন কেন? এটা মূলত খ্রিস্টানদের পক্ষ থেকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যাতে মুসলমানদের মধ্যে জনসংখ্যা না বাড়ে, মুসলমান যাতে জনসংখ্যায় কখনো বেশি না হইতে পারে। কারণ আমাদের যারা এইসব থিওরি শিক্ষা দিয়েছে, বা আমাদের ঘাড়ে যারা এগুলো চাপিয়ে দিয়েছে, তাদের খোঁজ নিয়ে দেখেন, ওরা ভাই বোন অনেকগুলোই আছে। ওরা ভাই বোন কি? এই ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসছে, ওরা কয় ভাই বোন জানেন? বারাক ওবামা, ওরা কয় ভাই বোন জানেন? জো বাইডেন, এরা কয় ভাই বোন জানেন? এরাই তো আমাদের এগুলো শিখাচ্ছে, নাকি? এরা এগুলো প্রচলন করছে। ওরা অনেকগুলো 4-5টা করে ভাই বোন। ডোনাল্ড ট্রাম্প মনে হয় 4-5 ভাই বোন। অথচ আমাদের শিক্ষা দিয়েছে কি, একটার বেশি না, দুইটার বেশি নাই, একটা হলে ভালো হয়। কিছুদিন পরে বলবে যে একটার বেশি নাই, না হইলে ভালো হয়। ভয় দেখায় কি? ভয় দেখায় কি? না খেয়ে মরতে হবে। হ্যাঁ, না খেয়ে মরতে হবে, এই ভয় তো দেখায়। আমরা এমন পাগল জাতি এই পৃথিবীর মধ্যে যে কান কথায় আমরা এত বিশ্বাস করি, অথচ পুরুষ মানুষের কিন্তু কান কথায় বিশ্বাস করার স্বভাব না। পুরুষ মানুষ হলো চোখে যা দেখে সেটা বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন না? পুরুষ মানুষ কান কথায় এত বিশ্বাস করে না। এই জন্য পুরুষ মানুষ চোখে যেটা দেখে সেটা বেশি বিশ্বাস করে, আর নারীরা চোখে দেখুক বা না দেখুক, কানে যেটা শোনে ওইটা বেশি বিশ্বাস করে। ফলাফল কি দাঁড়াইছে? পুরুষরা যেহেতু চোখে বিশ্বাস করে, কান কথায় বিশ্বাসী না, এজন্য মহিলারা মেকআপ করে, চোখ দিয়ে যা দেখবে তাই কি করবে? বিশ্বাস করবে। আর নারী যেহেতু চোখে দেখে বিশ্বাসী না, কানে শুনলে বেশি বিশ্বাস করে, এজন্য পুরুষ মিথ্যা কথা বলে বউর কাছে, কারণ যেটা শুনবে সেটাই কি করবে? বিশ্বাস করবে। তো কান কথায় কান দেওয়ার স্বভাব তো পুরুষের থাকার কথা ছিল না, আমরা কান দেই। আমাদেরকে বলা হচ্ছে না খেয়ে মরতে হবে। আচ্ছা, আমাদের দেশের জনসংখ্যা, আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশ যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিনের কথাই বলি। আমাদের দেশ যখন ভাগ হয়, আমরা যখন স্বাধীন একটা দেশ পাই, আমাদের জনসংখ্যা কত ছিল? ওই সময় ক্ষুধার্তের হার কত % ছিল? ওই সময় কয়জনের বাড়িতে বিল্ডিং ছিল? ওই সময় কয়জনের বাড়িতে প্রতি সপ্তাহে বা মাসে একদিন করে কোরমা পোলাও পাক হতো? আপনি 1971 যাওয়া লাগবে না, 2000 সনের ইতিহাস ঘাটেন। আমাদের এখানে অনেকেই আছে যারা বিলাদির নাম শুনে নেই। 2000 সনে 71-এর কথা বাদ দিলাম। আচ্ছা, ওই সময় কত মানুষ না খেয়ে থাকতো, আর এখন কতজন না খেয়ে থাকে? আচ্ছা, না খাওয়ার কথা বাদ দেন, আপনারা যারা 2000 সনের আগে জন্ম নিয়েছেন, বা আমরা যারা 90-এর পরে জন্ম নিয়েছি, যারা 80-র দশকে, এখানে অনেকেই আছেন,
ওই সময় আপনার পোশাক কয়টা ছিল, এখন কয়টা আছে? তাহলে আমাদের যে ভয়, তাহলে ওই সময় সে লোক কমছে না বাড়ছে? তাহলে আপনারা চোখে দেখা জিনিস বিশ্বাস করেন না কেন? চোখে দেখছেন সেটা বিশ্বাস করেন না কেন? আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি। রিজিকের মালিক কে? আল্লাহ। 7.5 কোটি মানুষ ছিল না খেয়ে মরছে, কাপড় ছাড়া, শীতকালে কাপড়ের বিনা কাপড়ের শীতের কারণে কাঁপতে কাঁপতে ঠান্ডা লেগে মরছে। এখন আছে কেউ এরকম? না। সারাদিন ধরে পরিশ্রম করে একটা পরিবারের খাবার জোটাইতে পারে না, এখন একদিন কামলা দিলে বলে 3 দিন না কাজ করলে চলে। সুবহানাল্লাহ বলেন না? চাউলের দাম ওই সময় কত করে ছিল? আমরা চাউল 10 টাকা কেজি দেখছি, ওই যখন বোঝা শিখছি তখন আর কি 10 টাকা কেজি দেখছি। তারপরে অনেক পরিবার এত পরিশ্রম করছে, প্রতিদিন কাজ করছে, তারপরে না খেয়ে থাকছে। এখন চাউল 80 টাকা কেজি। কত কেজি? কোন পরিবারটা না খেয়ে আছে দেখান, কোন পরিবারটা না খেয়ে আছে? ওই সময় অনেক পরিবার এমন ছিল যারা কোরবানির সময় ছাড়া গোশত চোখে দেখতো না, তাও কোরবানির সময় কি কেউ একটু করে দিলে তারপরে। এখন আছে এরকম পরিবার? কোন পরিবার আছে যে মাসে 1-2 দিন গোশত খায় না? অনেক পরিবার আছে তো সপ্তাহে 3-4 দিন খায়। ধনীদের কথা বলতেছি না, আমরা যারা নরমাল পরিবারের সন্তান তাদের কথা বলতেছি। মাছ ওই বিলে থেকে কোনোদিন একটু ধরলে খাইছে, না ধরলে নাই। আছে এখন এরকম? তাহলে আল্লাহ যেটা বলছেন সেটাই সঠিক, না এই শয়তানরা আমাদের যেটা বোঝায় ওটাই সঠিক? খালি মুখে বলেন আল্লাহ যেটা বলছে এটাই সঠিক, আল্লাহ যেটা বলছে এটাই সঠিক। তারপরে দুনিয়াবি বড় ফায়দা কি? আপনার যদি একটা সন্তান থাকে, যে কেউ আপনার উপরে চোখ রাঙায় চলে যায়, যায় কি যায় না? হ্যাঁ, যায় কি যায় না? আপনার সম্পদ দুটি বেশি থাকলে দেখবেন যে চতুর্পাশ থেকে আপনার সম্পদ গ্রাস করার জন্য চেষ্টা করতেছে, কারণ আপনার ভবিষ্যৎ প্রজন্ম একেবারেই কম। আর আপনার কিছু থাক বা না থাক, ছেলে যদি 10টা থাকে, মেয়ে যদি 5টা থাকে, তাদের জামাতা ছেলেগুলো যদি থাকে, আপনার সাথে কথা বলতে হলে একটু হিসাব করেই বলবে নাকি? হ্যাঁ, আপনার উপরে চোখ রাঙাইতে হলে একটু হিসাব করে রাখাবে না? আচ্ছা, 2 নম্বর হলো আপনার মনে করেন 10টা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, 5টা মেয়ে 5টা ছেলে, বা 10টাই মেয়ে বা 10টাই ছেলে। আপনার 1 ছেলে 2 ছেলে খারাপ হতে পারে কি পারে না? আপনার ঘাট ধরে বাড়ি থেকে বের করতে পারে কি পারে না? 5 জনই তো আর খারাপ হবে না আশা করা যায়। তাহলে একটা যদি আপনার শেষ বয়সে এসে না দেখে, আর 2টা তো দেখবে নাকি? দেখবে কি দেখবে না? এটা হলো দুনিয়াবি ফায়দা। দুনিয়াবি সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফায়দা কি? আপনার যদি একটা সন্তান থাকে, আপনি মারা গেলেন, ওই সন্তানের যদি আর বাচ্চা কাচ্চা না হয়, হতেও পারে নাও হতে পারে, বা অল্প কিছুদূর যাওয়ার পরে আপনার প্রজন্ম থেমে যাবে, আপনার ব্লাড দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, আপনার নাম ও নিশান দুনিয়া থেকে মুছে যাবে। আর যদি আপনার 5টা সন্তান থাকে, 10টা সন্তান থাকে, 5টা মেয়ে 5টা ছেলে, বা 10টা ছেলে কিংবা 10টা মেয়ে থাকে, হাজার হাজার বছর ধরে আপনার রক্ত এই পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকবে, এবং হাজার হাজার বছর পর্যন্ত এই পৃথিবীতে আপনার জন্য দোয়া চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কেউ না কেউ তো নামাজি থাকবেই। আর প্রত্যেক নামাজি আমরা কি দোয়া করি? আল্লাহ আমার বাপ দাদাকে মাফ করে দাও, আর আমার পূর্বপুরুষদের মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি কারো পূর্বপুরুষ না হন, আপনার কবরে আর দোয়া যাবে? তো আপনি যদি আখিরাতের দুনিয়ার ফায়দাও পেতে চাই, আখিরাতের ফায়দাও পেতে চাই, তাহলে সন্তান বেশি না দরকার কি দরকার না? আচ্ছা, এই ওয়াজ ভালো লাগতেছে না, বুঝলাম, ঠিক আছে, এটা চেঞ্জ করে ফেললাম। তো জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আমার একটা সন্তান দেন, আমাকে একটা কলিজার টুকরো সন্তান দেন। এখন জাকারিয়া আলাইহিস সালাম একদম বৃদ্ধ হয়ে গেছেন, একেবারে বুড়া হয়ে গেছে। আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে থুরথুরে বুড়া, মানে একেবারে আর পথ চলতে পারে না, এরকম অবস্থা হয়ে গেছে। তো জাকারিয়া আলাইহিস সালাম ওই মারিয়াম আলাইহিস সালাম যে মেহরাবের ভিতরে থাকতেন, ওখানে গিয়ে খালি বেমৌসুমি ফল দেখেন। যখন দুনিয়ার কোথাও আঙুর ফল নাই, ওই সময় দেখা যাবে ওখানে তাজা আঙুরের কাঁধি ঝুলতেছে, থোকায় থোকায় আঙুর ঝুলতেছে, রেখে দিয়েছে গামলার ভিতরে, পাত্রের ভিতরে রেখে দিয়েছে। বিশাল বিশাল বেদানা, যেগুলো সাধারণত দেখা যায় না, এত বড় বেদানা, অত বড় বেদানা ওখানে রেখে দিয়েছে। এরকম বিভিন্ন বেমৌসুমি ফল, মানে যেটা এখন ত্রিভুবনে খুঁজে পাওয়া যাবে না, সেই ফলের কাছে পাওয়া যায়। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া মারইয়াম মিন আইনি আন্না লাকি হাযা, কই পাও তুমি এগুলো? তোমার কাছে এগুলো কোথা থেকে আসে? কোথায় পাও তুমি এগুলো?
মারিয়াম আলাইহিস সালাম বললেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা আমার রবের পক্ষ থেকে, আমার আল্লাহ আমার কাছে পৌঁছে দেন। জাকারিয়া আলাইহিস সালাম তো নবী ছিলেন, ওনার ঈমান তো আগে থেকেই পাক্কা ছিল। নবীদের ঈমান শুধু বাড়ে, কখনো কমে না। তো উনি নবী হওয়ার পরেও, ঈমান পরিপক্ক হওয়ার পরেও, যখন তিনি দেখছেন যে আল্লাহ পাক, যেই আল্লাহ বিনা মৌসুমে ফল খাওয়াতে পারেন, বিনা গাছে ফল খাওয়াতে পারেন, সেই আল্লাহ আমার যৌবন ছাড়া বাচ্চা দিতে পারবেন না কেন? এইভাবে চিন্তা করার কারণে তার ঈমান এত উঁচু পর্যায়ে উঠে গেছে যে আল্লাহ পাকের আরশে আজিম ছুঁয়ে গেছে। সাথে সাথে ওখানে নামাজে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ ইন্নী ওহানাল আযমু মিন্নী ওয়াস্তাআলা রাসু শাইবাউ ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। হায় আল্লাহ, ইন্নী ওহানাল আযমু মিন্নী, এই যে আমার হাড্ডি দেখতেছেন পানি হয়ে গেছে একবারে। ওয়াস্তাআলা রাসু শাইবা, এই যে আমার চুল দাড়ি একেবারে শুভ্র পাটের আঁশের মতো ধবধবে সাদা হয়ে গেছে। কিন্তু আপনার কাছে দোয়া করা থেকে আমি একটু বিরত হই নাই, এবং আপনার কাছে দোয়া করা নিয়ে আমি একটু বিরত হই নাই, কারণ আমি আশা রাখি যে আপনি আমাকে বঞ্চিত করবেন না। আল্লাহ, আপনি আমাকে একটা বংশধর দান করেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, এমন একজন সন্তান দান করেন যেই সন্তান আমার ওয়ারিস হবে এবং ইয়াকুব আলাইহিস সালামের ওয়ারিস হবে, নবীদের বংশের ওয়ারিস হবে। এইভাবে কাকুতি মিনতি করে ওইখানে ঈমান যেহেতু আসমান হয়ে গেছে, ওইখানে দাঁড়ায় দোয়া করা শুরু করছে। দোয়া করতে করতে, নামাজের মধ্যে দোয়া করতে করতে, উনি নামাজের মধ্যে আসেই ফেরেশতা এসে ডাকা শুরু করছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, নামাজ শেষ করো তাড়াতাড়ি, আল্লাহ পাক তোমাকে একটা নেক সন্তানের সুসংবাদ দান করেছে। এখন প্রথমে তো ঈমান আসমান ছুঁয়ে গেছিল, দোয়া করছে, যখন বলছে আল্লাহ অনেক সন্তানের সুসংবাদ দিয়েছে, তখন কাঁপা শুরু করছে। আল্লাহ কাইফা ইয়াকুনু লি ওয়ালাদি, আমার সন্তান কিভাবে হবে? এই যে আমি বুড়া, একেবারে আমি বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, ওয়া ইমরাতি আখিরা, আর আমার যে স্ত্রী সে একেবারে বন্ধা হয়ে গেছে, এ কিভাবে সন্তান? ফেরেশতা বলল যে আপনার রব বলেছেন ক্বালা কাযালিক, আপনার রব বলেছেন এরকমই হবে, হুয়া আলাইয়া হাইয়িন, আপনার রব বলেছেন এটা আমার কাছে কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। তারপরে জাকারিয়া আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, তুমি কি ভুলে গেছো ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আরে তুমি বুড়া, তোমার স্ত্রী বুড়ি, এইখান থেকে আমি বাচ্চা বের করব কিভাবে, সেই টেনশনে তুমি আছো, তোমার কি নিজের কথা মনে নাই? ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আমি তো ইতিপূর্বে তোমাকে সৃজন করেছিলাম, তুমি কোনো বস্তুই ছিলে না। সুবহানাল্লাহ বলেন না? উল্লেখ করার মতো কোনো বস্তুই তুমি ছিলে না, সেখান থেকে আমি আল্লাহ যদি তোমাকে সৃষ্টি করতে পারি, তাহলে তোমার বুড়া মানুষ থেকে আমি সন্তান কেন দিতে পারবো না? জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আমাকে একটু নিদর্শন দান করেন। মানে এত কিছুর পরেও এর মধ্যে ভয় কাজ করতেছে, আল্লাহ তাহলে আমাকে একটু নিদর্শন দেন, আমি কিছু আলামত আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আমার জন্য রোজা রাখো এবং ওয়ালা তুকাল্লিম, কথা বলো না কোনো মানুষের সাথে, সালাসা লায়ালিন, 3 দিন 3 রাত পর্যন্ত তুমি কারোর সাথে কোনো কথাবার্তা বলো না। এই যে তাকে রোজা রাখার নির্দেশ দিলেন। এতে বোঝা যায় যে খ্রিস্টান ধর্মের মধ্যে এটাও এক ধরনের রোজা ছিল, অর্থাৎ হিন্দু ধর্মে যেটাকে মন রব বলে, অর্থাৎ জবান বন্ধ রাখা, কথাবার্তা না বলা, এটাও এক ধরনের কি ছিল? রোজা ছিল। কিন্তু আমাদের ধর্মের মধ্যে রোজা নেই। আমাদের ধর্মের রোজা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, কথাবার্তা কাজকর্ম সবই করতে পারবে, কোনো সমস্যা নেই। তো রোজার পরিবর্তে আমরা সাওম শব্দ ব্যবহার করব। কি সাওম বা সিয়াম? সিয়াম সহজ আমাদের দেশে, কারণ আমাদের দেশে সিয়াম সাধনা বলে একটা শব্দ আছে, এই জন্য। আর নামাজের পরিবর্তে সালাত, কি হবে? সালাত, মনে রাখবেন ইনশাআল্লাহ। যাই হোক, তা আমরা মুজাহিদদের ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম, যে মুজাহিদদেরকে আল্লাহ পাক দেখেন, পৃথিবী যত আধুনিকতায় পৌঁছবে, যত সঠিকতায় পৌঁছবে, তত আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজে পাবে এবং কোরআন ও হাদিসের কাছে মানুষের মাথা অবনত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। নতুন একটা গবেষণা করে নাসা আসমান থেকে এক ধরনের আওয়াজ রেকর্ড করে নিয়ে এসেছে, যে আওয়াজ শুনে মনে হচ্ছে
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একযোগে স্লোগান দিচ্ছে। মূলত এটা ফেরেশতাদের জিকিরের আওয়াজ, হয়তোবা হতে পারে যে ফেরেশতাদের জিকিরের আওয়াজ তারা এরকম রেকর্ড করে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না তো? জিকির তো বাঙালিরা দেখছে। হ্যাঁ করে তাকায় থাকে, সুবহানাল্লাহ কথা মনে থাকে না। তো সেখানে যাই হোক, তো মুজাহিদিনদের কথা, মুজাহিদ এবং জিহাদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমরা এটা সম্পূর্ণ ভুলতে বসেছি, সম্পূর্ণ আকারে এটা থেকে ভুলে গেছি। দেখেন, আমরা বলি যে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সাহায্য, এটা আমরা দেখতে পাই না কেন? আমাদের সামনে এগুলো আসে না কেন? আল্লাহ পাকের সাহায্য সবচাইতে বেশি মানুষ যেই আমলের মাধ্যমে দেখেছে, সেই আমলটাই তো আমরা বাদ দিয়েছি। হ্যাঁ, আল্লাহ পাকের সাহায্য কি যাকাত দিতে গিয়ে বসে কেউ দেখছে? হজ করতে গিয়ে তেমন কেউ দেখছে? নামাজ পড়তে বসে তেমন কেউ দেখছে? যত সাহায্য আল্লাহ পাকের, যত গায়েবী মদদ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কুদরতের কারিশমা, সবকিছু দেখা গেছে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? তলোয়ার 3.5 হাত তলোয়ার দিয়ে কোপ দিয়েছে, 30 হাত পর্যন্ত লম্বা হয়ে গেছে। এটা কি নামাজের মধ্যে দেখছে না যুদ্ধের ময়দানে দেখছে? খেজুরের শাখা দিয়ে কোপ দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহু আকবার বলে কেটে 2 খণ্ড হয়ে পড়ে গেছে। এটা কি যাকাত দিতে গিয়ে দেখছে না যুদ্ধের ময়দানে দেখছে? যত মুজিজা সব আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দেখাইছেন। আমরা তো সেই আমলই বাদ দিয়েছি, তা আল্লাহ পাকের মুজিজা কোত্থেকে দেখব? সাহাবায়ে কিরামের জামাত যত মুজিজা দেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যত মুজিজা দেখানো হয়েছে, অধিকাংশ যুদ্ধের ময়দানে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে খনন করতেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা পরীক্ষা খনন করুন যাতে শত্রু বাহিনী লাফ দিয়ে মদিনায় প্রবেশ করতে না পারে, ঢুকতে না পারে। পরীক্ষা খননের কাজ চলতে থাকলো। 10 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। মক্কাবাসী বিশাল বাহিনী নিয়ে চলে আসতেছে। মক্কার আশেপাশে যত গোত্র ছিল, সমস্ত গোত্র একত্রিত হয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য আসতেছে। এটাকে কোরআনের ভাষায় বলা হয় গাজায়ে আহজাব। এই যুদ্ধের নামে একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরাতুল আহজাব। আহজাব মানে হলো সম্মিলিত বাহিনী। এই সম্মিলিত বাহিনী যুদ্ধ করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য মদিনার দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ রাসূল দেখলেন যে এদের সাথে সরাসরি লড়াই করার মতো সৈন্য সামন্ত কোনো কিছুই আমাদের নেই। সালমান ফারসি সাহাবায়েদের নিয়ে পরামর্শে বসলেন। সালমান ফারসি পরামর্শ দিলেন, আমরা ইরানে দেখেছি শত্রু বাহিনীকে প্রতিহত করার জন্য, তাদের আগমন ঠেকানোর জন্য পরীক্ষা খনন করত, বিশাল একটা গর্ত খনন করত। গর্তের এপারে শত্রুরা আসতে পারতো না। এবারে তীর নিয়ে দাঁড়িয়ে থাকতো, গর্তকে অতিক্রম করতে নিলে তীর দিয়ে তাকে প্রতিহত করা হতো। কথা অনুযায়ী আল্লাহ রাসূলের পরামর্শটা পছন্দ হলো। পরীক্ষা খনন শুরু করলেন। খাবার নেই, দাবার নেই, 3000 সাহাবী মাত্র। এত দ্রুত খনন কাজ শুরু করছেন। এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব ক্ষুধার্ত। আল্লাহ রাসূলের সামনে জামা তুলে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পেটের সাথে আমি একটা পাথর বেঁধে রেখেছি। এত ক্ষুধার্ত যে পেটের সাথে পাথর বেঁধে তারপরে কাজ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর হাতটা নিয়ে পেটের উপর দিয়ে দেখালেন, দেখো আমার পেটের 3 পাশে 3টা পাথর বাঁধা রয়েছে। এই অবস্থায় পরীক্ষা খনন করছে। এক সাহাবী এটা দেখে খুব কষ্ট পাইলেন মনে, খুব দ্রুত বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, কি আছে খাবারের বলো তো, খাবার পরিবেশন করার মতো কি আছে? স্ত্রী বললেন যে 3 পোয়া মতো আটা আছে, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, বড় ছাগল না, ছোট্ট একটা ছাগল বাচ্চা, সবেমাত্র জবাই করার উপযুক্ত হয়েছে, এরকম একটা বাচ্চা আছে। সাহাবী বললেন, ছাগলের বাচ্চাটা নিয়ে আসো। ছাগলটা জবাই করলেন। জবাই করে গোশত বানিয়ে দিয়ে স্ত্রীকে বললেন যে তুমি রুটি তৈরি করো আর গোশত রান্না করো, আমি আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 3 পোয়া আটা আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, এটা দিয়ে আমি আপনাকে দাওয়াত দিতে চাই, আপনি আর সাথে 2-3 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে একটু আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাতে থেকে কোদাল ফেলে দিয়ে সাহাবায়ে কিরামের মধ্যে ঘোষণা করলেন, এই আমার সাহাবীরা, জাবের তোমাদেরকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত করেছে, অতএব তোমরা সকলেই রওনা দাও তার বাড়িতে। 3000 সাহাবী যাদের পেটে 1টা-2টা করে পাথর বাঁধা, যারা দিনের পর দিন রাতের পর রাত মাটি খননের কাজ করে যাচ্ছে, খাওয়া নাই, ঘুম নাই, এরকম খুদ পিপাসা, প্রচন্ড ক্ষুধার্ত 3000 সাহাবী, অথচ খাদ্য ভান্ডার ছিল মাত্র 3 পোয়া আটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনে ওই সাহাবী লজ্জিত হয়ে গেছেন, দৌড়ায় বাড়িতে চলে গেছেন। স্ত্রীর কাছে গিয়ে বলছেন, সর্বনাশ হয়েছে। কি হয়েছে?
বলে আল্লাহ রসুল তো পুরা ব্যাটালিয়ন নিয়ে চলে আসতেছে। স্ত্রী বললেন যে তুমি দাওয়াত দিয়েছো না আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন? বলে যে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন। তাহলে তোমার চিন্তা করতে হবে না, তুমি চুপ করে বসে থাকো। আল্লাহ রসুল বাড়িতে প্রবেশ করলেন, রুটি বানানো শেষ, গোশত রান্না শেষ। বললেন যে গোশত এক পাত্রে ঢেকে রাখো, রুটি এক পাত্রের মধ্যে ঢেকে রাখো। সাহাবায়ে কিরামকে বললেন যার যার প্লেট নিয়ে তোমরা আমার সামনে সিরিয়াল দাও। নবীজি মাঝখানে বসে থাকলেন, রুটির পাত্রের পাশে এক সাহাবীকে বসিয়ে দিলেন, গোশতের পাত্রের পাশে আরেক সাহাবীকে বসিয়ে দিয়ে বললেন যে যত চায় তাকে তত পরিমাণ দিতে থাকো। এতদিনের ক্ষুধার্ত সাহাবা, প্লেটে রুটি যার যতগুলো দরকার, আমার মনে হয় যে 3 পোয়া আটার রুটি এক একজন প্রথমবারে 1.5 কেজি আটার রুটি করে নিয়ে গেছে এক একজন। আরো দাও দিচ্ছে। গোশতওয়ালা বলতেছে যে যে কয় চামচ চায় তুমি সেই কয় চামচ করে তুলে তার পাত্রের মধ্যে দিয়ে দাও। একবার খেয়ে খতম। বেশি ক্ষুধা লাগলে কিন্তু একবার খাইলে পেট ভরে না, আবার খেতে ইচ্ছা করে। কিছুক্ষণ পরে আবার এসে সিরিয়াল দিয়েছে। আল্লাহ রাসূল বলেন খাও, তোমরা খেতে থাকো। 3000 সাহাবী এত ক্ষুধ পিপাসা থাকা অবস্থায় পরিতৃপ্তি সহকারে গোশত রুটি খাওয়ার পর আল্লাহ রাসূল এবার সাহাবীদের ওই বাড়িওয়ালা সাহাবীকে বললেন তুমি আর তোমার বাচ্চাদের নিয়ে এবার বাকিটা খেয়ে নাও। ওই সাহাবী বলেন যে গোশতের পাত্র খুলে দেখি আর রুটির পাত্র খুলে দেখি যে যতটুকু রেখেছিলাম ততটুকুই রয়েছে। এটা কি নামাজের মধ্যে হয়েছিল? যুদ্ধের ময়দানে হয়েছিল। কোথায় হয়েছিল? যুদ্ধের ময়দানে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন, পানির সংকট দেখা দিয়েছে। পানির আলোচনা এখানে খুব বেশি আসে কোরআন হাদিসের মধ্যে। পানির কত মূল্য আপনি ওখানে গেলে বুঝতে পারবেন, এইখানে বসে পানির মূল্য বোঝা আমাদের দ্বারা সম্ভব নয়। এখন ওখানে গিয়ে বোঝা মুশকিল, যত্র পানি পাওয়া যায়, আগে এরকম ছিল না। পানি শেষ, হাহাকার ডেকে গেছে, আশেপাশে কোথাও পানি নেই। নবীজির কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির সংকট দেখা দিয়েছে, খাবার পানি নেই, ওযুর পানি নেই, গোসলের পানি তো প্রশ্নই ওঠে না। উটগুলো পিপাসায় জিহ্বা বের করে দিয়েছে, মানুষগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। নবীজি বললেন কারো কাছে কোনো পানি আছে? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে পানি আছে, অল্প একটু। আমার এই 1200 টাকার আমার যেই পান পাত্র, এটার মধ্যে 1200 টাকা পানি নেই, এখান থেকে আমি পান করেছি আর অল্প একটু পানি আছে। আল্লাহ রাসূল বললেন যে ওইটা আমার কাছে নিয়ে আসো। ওই মস্কটা পানপাত্র চামড়া সেটা নিয়ে এসে আল্লাহ রাসূল হাত দিয়ে ধরছেন। সাহাবায়ে কিরাম বলেন যে পানি ডিপ মেশিনের মতো বের হওয়া শুরু হয়ে গেছে। 1432 সময় 1400 সাহাবী ছিলেন। 1400 সাহাবী বলেন আমরা পানি পান করছি, আমাদের যার যত পান পাত্র ছিল সেগুলো ভরে নিয়েছি, আমাদের সমস্ত সাহাবায়ে কিরাম আমরা গোসল করেছি, আমাদের উট গুলোকে গোসল করাইছি, ছাগল ভেড়া বকরি গুলোকে গোসল করাইছি, এরপরেও পানি ওখান থেকে পড়তেই আসছিল। এটা কোথায় হয়েছে? মসজিদে নববীতে। কোথায় হয়েছে? বাইয়াতে রিজওয়ান, যখন উসমান গনিকে মক্কার কাফেররা আটক করেছিল আর মিথ্যা ঘোষণা এসেছিল যে উসমান গনিকে হত্যা করেছে। আল্লাহ রাসূল বাইয়াতে রিজওয়ান একটা বাবুল বৃক্ষের তলায় 1400 সাহাবী থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করার জন্য বায়াত গ্রহণ করেছিলেন যে আমরা জীবন থাকা পর্যন্ত উসমান গনির জন্য লড়াই করব। এই বায়াত গ্রহণ করার পর তবেই না ওই মস্ক দিয়ে ডিপ মেশিনের মতো পানি বের হয়েছে। সাহাবায়ে কিরামের জামাত যুদ্ধের ময়দানে যত মদদ পেয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে লড়াই করেছেন। মূলত লড়াই করেছে 300 জন, 13 জন তো বিভিন্ন কাজে খাদ্য পানি আগানোর কাজে ব্যস্ত ছিলেন। লড়াইয়ের ময়দানে ছিলেন মাত্র 300 জন। এই 300 জন নিয়ে লড়াই করেছেন 1000-এর বিরুদ্ধে। তাদের সাথে 5000 ফেরেশতা লড়াই করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে লড়াই করেছেন। এটা কি নামাজ পড়ার সময় না যুদ্ধের ময়দানে? যত সাহায্য এসেছে সব অধিকাংশ যুদ্ধের ময়দানে। বদরের যুদ্ধের সময় ফেরেশতারা যে পাহাড়ের উপরে অবতরণ করেছিলেন, ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা, ফেরেশতা পাহাড়। আল্লাহ পাক সেখানে নিয়েছিলেন। ফেরেশতারা যে পাহাড়ে অবতরণ করেছিলেন সেই পাহাড়ে অনেক দূর পর্যন্ত উঠেছিলাম আল্লাহ। ওই পাহাড়ের একটা বৈশিষ্ট্য হলো যে ওই পাহাড়টা হলো বালির পাহাড়। আপনারা জানেন বালির কোনো পাহাড় হয় না, বালিরটা টিলা হয়। সেটা কখনো হয় একটা ধূলিঝড় এসে একটা টিলা তৈরি করে, আর একটা ধূলিঝড় এসে ওই টিলাটাকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু জাবালে মালাইকা নামক যেই বালির পাহাড়টা রয়েছে, বিশাল পাহাড়, বালি দিয়ে তৈরি। আজ থেকে 1500 বছর আগে ওই টিলাটা তৈরি হয়েছে। ফেরেশতারা অবতরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ অবধি সেটাকে অক্ষত রেখে দিয়েছেন। আপনি ওখানে যাবেন, ওই পাহাড়ের পাদদেশে দাঁড়াবেন, দেখবেন যে উপর দিয়ে প্রচুর বাতাস হচ্ছে, বাতাসের সাথে বালি ঘুরতেছে। বালি তো উড়ে চলে যাওয়ার কথা, আস্তে আস্তে নিচে পাহাড়টা নিচু হয়ে যাওয়ার কথা,
কিন্তু ওই পাহাড় এক চুল পরিমাণও নিচু হয় না, কারণ ওই পাহাড়ের যে বালিগুলো বাতাসে ওড়ে উঠতে উঠতে ওইগুলো আবার রিটার্ন এসে পাহাড়ের উপরে পড়ে। আমি অনেকদিন পর্যন্ত গেছিলাম আলহামদুলিল্লাহ। তো যত সাহায্য মদদ আল্লাহ পাকের বাহ্যিক দৃষ্টিতে দেখা গেছে, এগুলো সব যুদ্ধের ময়দানে দেখা গেছে, জিহাদের ময়দানে দেখা গেছে। যে আমলটাকে আমরা আস্থা করে ফেলে রেখেছি, যে আমলটা হচ্ছে আমরা আল্লাহ সাহায্য চাই, আল্লাহ সাহায্য আসে না, আল্লাহ সাহায্য আসে না। তুমি চায়ের দোকানে বসে বসে বিড়ি টানবা আর আল্লাহ সাহায্য তোমার চায়ের কাপের মধ্যে এসে পলাশ করে পড়বে, এরকম নাকি আল্লাহ সাহায্য? আল্লাহ পাকের সাহায্য নিতে চাইলে, আল্লাহ পাকের মদদ নিতে চাইলে আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের জান মাল নিয়ে বের হয়ে তারপরে দেখতে পাবে আল্লাহর রাস্তায়। এখনো অসংখ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসতেছে। যারা আল্লাহর রাস্তায় রয়েছে তারা দেখতেছেন, আমরা যারা নাই তারা দেখতে পাই না। সাহাবায়ে কেরামের জামাত, আপনি যখন আল্লাহর রাস্তায় বের হয়ে পড়বেন, আপনি যখন আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করবেন, তখন পুরা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাবে, আপনার অনুসারী করে দেবে। সুবহানাল্লাহ। রোমান সৈনিকরা একজন মুসলমান সাহাবীকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে তাকে কয়েকদিন যাবত বন্দী করে রাখছে। রোমান সৈনিকরা বা পারস্যবাসীরা যারাই হোক না কেন, সাহাবায়ে কেরামের কাউকে যদি আটক করতো সহজে হত্যা করতো না। তাদের কাছ থেকে অনেক কিছু তারা শেখার জন্য চেষ্টা করতো। তোমরা কিভাবে যুদ্ধ পরিচালনা করো, তোমাদের যেই আমিরুল মুমিনিন আছে বা তোমাদের যে সেনাপতি আছে সে কি খায়, সে কোন 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 জায়গায় লেখাপড়া করছে, কত বড় শিক্ষিত, এগুলো তারা জিজ্ঞাসা করতো। আসলে তো কিছুই নাই, কিছু খায় না, খায় তো জবের রুটি, তাও মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পায় না। লেখাপড়া তো একজনই শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটাই কিতাব কুরআনুল্লাহ। কিতাব কয়টা? শুধুমাত্র কোরআন। শিক্ষক কয়জন? একজন। একজনই শিক্ষক, একটাই কিতাব, এছাড়া আর কোন শিক্ষা তাদের নাই। তো সাহাবীকে আটক করে রাখছে। সাহাবী একদিন মওকা দেখে চৌকা মারছে, রাতের অন্ধকারে পালাইছে ওখান থেকে। পালানোর পরে এখন উনি তো এলাকা ছিলেন না, অনেকক্ষণ ধরে দৌড়ায় দৌড়ায় লোকালয় থেকে বের হয়ে এসে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে। জঙ্গলে ঢুকে আর পথ খুঁজে পান না কোন দিকে যাবেন। অবশেষে কিছুক্ষণ ওখানে অপেক্ষা করার পর একটা সিংহ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীর সঙ্গে দাঁড়িয়েছে। সামনে দাঁড়ানোর পর ওই সাহাবী বলতেছেন, এই আইহাল আসাদু আনা আব্দু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জঙ্গলের সিংহ, আমি মুহাম্মাদের গোলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি মুহাম্মাদের গোলাম। জিতু ইলাইয়া বিদিনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এখানে এসেছি আল্লাহর দ্বীন নিয়ে। অতএব আরিনিত তারিখ, তুমি আমাকে রাস্তা দেখাও। সিংহ এরকম তার যে লেজ আছে এটা হেলাইতে হেলাইতে বোঝাইছে যে হ্যাঁ আমি রাস্তা দেখাচ্ছি। সিংহ আগে আগে, আল্লাহ রাসূলের সাহাবী পরে পরে। এরপরে যেখানে সাহাবায়ে কেরামের ডেরা ফেলেছেন, তাবু স্থাপন করেছেন, ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার পর সাহাবীর চোখের বর্ণনাকারী সাহাবী বলেন, আমার চোখের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে একটা ছাত্রকে কোনো কাজে বললে পরে কাজ শেষ হওয়ার পরে ছাত্র যেমন টিচারের দিকে তাকিয়ে থাকে যে আমি এখন যেতে পারি কিনা, ওই রকম করে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি যখন তাকে ইশারা করলাম এখন যাও, সে সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে চলে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দজলা নদী পাড়ি দিবেন, ইরানে যাবেন যুদ্ধ করার জন্য। দজলা, এই টাইগ্রিস নদী, এটা হলো উৎপত্তি হয়েছে তুরস্ক থেকে, ইরাকের মাঝখান দিয়ে চলে এসেছে এই নদীটা, গিয়ে ফোরাতের সাথে মিলিত হয়েছে। এই দজলা নদী পাড়ি দিবেন সাহাবায়ে কেরামের জামাত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এই নদী পাড়ি দেবো, আমাদের তো কোনো নৌকা নেই, কিস্তি নেই। আরবরা পানি দেখে প্রচন্ড ভয় পায়, কারণ পানির সাথে ওদের কোনো কি নাই, সম্পর্ক নাই। পানিকে ওরা খুব ভয় পায়, পানিতে নামায় দেবেন ও স্ট্রোক করে মারা যাবে, এরকম হালত ওদের। তো সাহাবায়ে কেরাম তো এরকম পানি দেখেন নাই। এখন তো আরবরা বিভিন্ন জায়গায় ঘুরে ওই বিজে টিজে গিয়ে গোসল করে, পানির সাথে একটু পরিচয় আছে। সাহাবায়ে কেরামের তো আরো ছিল না। ওই লোহিত সাগরের আশেপাশে যাদের বাড়িঘর ছিল তারা হয়তো সাগরের পানিটা নিয়ে মাঝে মাঝে দেখতো, অন্যরা তো আর কিছু খুঁজেই পেত না, চিন্তা না। সাহাবায়ে কেরামকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মধ্যে যে কবিরা গুনাহ করছে সে আমাদের থেকে আলাদা হয়ে যাও, আমরা নদী পাড়ি দেব। সে আমাদের দল থেকে বের হয়ে যাও, অথবা তওবা করে নাও। কিছু সময় তিনি
টাইম দিলেন। টাইম দেওয়ার পর পিছনের দিকে তাকায়া দেখেন 36,000 সাহাবী। কতজন? 36,000 সাহাবীর মধ্যে থেকে একজনও পিছু পা হন নাই। তার মানে 36,000 সাহাবীর মধ্যে একজনও কবিরা গুনাহ করনেওয়ালা নাই। আল্লাহু আকবার। এরপরে দজলা নদী পাড়ি দেবেন। প্রথমে দুইজনকে বললেন তোমরা আল্লাহর নামে ঝাঁপ দাও ঘোড়া নিয়ে। ওরা কিন্তু সাঁতার জানে না। আল্লাহর নামে ঝাঁপ দিয়েছে দুইজন। এরপর বললেন 60 জন ঝাঁপ দাও। 60 জন ঝাঁপ দিয়েছে। এরপর বলছেন 36,000 একবারে ঝাঁপ দাও সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে। একবারে ঝাঁপ দিয়েছে। ঘোড়া সাঁতার পারতে পারতে যাচ্ছে। যখন ঘোড়া ক্লান্ত হয়ে যাচ্ছে তখন নদীর তলার মাটি উপরে উঠে আসতেছে আর ঘোড়া সেখানে দাঁড়িয়ে বিশ্রাম গ্রহণ করতেছে। এভাবে দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছেন। ওপারে যাওয়ার পরে একজন সাহাবী, তার একটা পান পাত্র, পানি খাওয়ার একটা পাত্র, কাঠের পাত্র হতো, সাধারণত কাঠ দিয়ে তৈরি হতো, গাছের গুড়ি কেটে ওইখান দিয়ে তৈরি হতো। ওইটা একটা রশির সাথে মাজার সাথে বাঁধা ছিল, খুলে গেছে, ওটা ভেসে চলে যাচ্ছে। অন্যান্য সাহাবায়ে কেরাম দেখতেছে। একজন বলতেছে তোর মনে হয় নিয়ত খারাপ ছিল, এজন্য তোর পান পাত্র খুলে চলে যাচ্ছে। সাহাবী বলছে আল্লাহর কসম করে বলছি আমার মনের মধ্যে কোনো খারাপই নাই। ওপারে চলে গেছে, তারা এইভাবে যাচ্ছে, স্রোত বাম দিক থেকে এসে ডান দিকে চলে যাচ্ছে, তারা যাচ্ছে সোজা। তো পান পাত্র অনেক দূরে চলে যাওয়ার কথা না? নদীর ওপারে গিয়ে বলতেছে আল্লাহ তোমার বান্দারা কিন্তু আমাকে পরীক্ষায় ফেলেছে, যদি আমার পান পাত্র আমি খুঁজে না পাই তাহলে তারা বলবে যে আমার নিয়তের মধ্যে গড়বড় ছিল। আল্লাহ তুমি তো আমার দিলের হালত জানো, অতএব তুমি আমার ইজ্জত রক্ষা করো। ওপারে গিয়ে দেখেন যে পান পাত্র ওনাদের আগে নদীর ওই পারে পড়ে রয়েছে। এই সাহায্য কি ঘরের কোনায় বসে তসবিহ টিপে টিপে দেখছে? হ্যাঁ, না, এই সাহায্য ঘরের কোনায় বসে দেখা যাবে না। এভাবে যত মদদ এসেছে, যত সাহায্য এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা যত প্রকাশ পেয়েছে, সব আল্লাহর রাস্তায়। কোথায়? এখন পর্যন্ত এই আফগানিস্তানে যে লড়াই হলো, আফগানিস্তান যুদ্ধে এই ইংরেজ সৈনিকরা ধরা পড়লেই, বিশেষ করে যখন রাশিয়ানদের সাথে যুদ্ধ হয়, তখন রাশিয়ান কমান্ডাররা সাক্ষাৎকারে বলতো যে তোমাদের সাথে যখন আমরা লড়াই করি, যখন আমরা সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়ে যাই, সামনাসামনি গোলাগুলি হয়, এই সময় আমরা তোমাদের মধ্যে বিশাল দেহী সবুজ পাগড়ি পরা অনেক লোককে আমরা দেখতে পাই, যারা আমাদের দিকে দুমছে, গুলি চালাচ্ছে, পাথর নিক্ষেপ করতেছে, বোমা নিক্ষেপ করতেছে, কিন্তু আমরা তোমাদের এত হত্যা করি, এত আটক করি, সেই বিশাল দেহী সবুজ পাগড়ি পরা কাউকে আমরা আজ পর্যন্ত পাই নাই। এরা কারা? ফেরেশতা। এরা কারা? তো ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আমল করতে চাইলে, ফেরেশতার সাক্ষাৎ পেতে চাইলে আল্লাহর রাস্তায় যেতে হবে। কোথায়? এই মন মানসিকতাই তো আমাদের থেকে দূর করে ফেলা হয়েছে, যেন আমরা এদিকে না যাই। আর একদিকে আমাদের হলো ওই যে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় গঠন করে দেওয়া হয়েছে, যাতে আমাদের জনসংখ্যাও না বাড়ে, বুদ্ধিমত্তাও না বাড়ে, কোনো কিছু না হয়, ইচ্ছা মতো যাতে আমাদের যখন খুশি যেভাবে খুশি নাচাতে পারে, যেভাবে খুশি কাঁদাতে পারে, যেখান থেকে খুশি উৎখাত করতে পারে, যেখান থেকে খুশি আমাদের বিতাড়িত করতে পারে, কোনো সমস্যা তাদের না হয়। আর আমরাও তাদের ফাঁদে পা দিয়ে আসি, আর আমাদেরকে সুন্দর করে ম্যানেজ করে তাদের ফাঁদের মধ্যে ফেলানোর জন্য তো আমাদের মাথায় খবিসটা থাকেই সবসময়। আল্লাহ পাক এই সমস্ত খবিসদের খবাসাত থেকে আমাদেরকে হেফাজত করেন।